ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে বুধবার, আজকে সবাই জানো যে আজকে মহরম। তো সবাইকে জানাই মহরমের শুভেচ্ছা। আমার তরফ থেকে সবার জন্য রইল মহরমের শুভেচ্ছা। তো এখানে আমি রান্নাঘরে আছি, এখন রান্না করছি। তো মহরম মানেই তো একটু খিচুড়ি করতেই হবে। তো এখনকার খিচুড়ি তো আবার উন্নত মানের খিচুড়ি, যাই হোক। তো এখানে আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমার আলু কষা হচ্ছে, আলুর দম। এখানে চিকেন কষা হচ্ছে। এটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে, আরও একটুখানি হলেই হয়ে যাবে। আর এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে একটু অল্পখানি খিচুড়ি বসিয়েছি। তো আমি এখানে দু ধরনের খিচুড়ি বানাবো। তো এক ধরনের আমি বসিয়ে দিয়েছি। আসলে বাড়ির সবাই বলছিল যেন দু রকম আমি খিচুড়ি বানাই, তাই একরকম বসিয়ে দিয়েছি। আর একটা আছে যেটা সবকিছু রেডি করা আছে ওদিকে, তো ওটা রান্না করব এটা হয়ে গেলে। তো আমাদের তো আবার ঈদ মানে শুধু যে কোনো উৎসব মানে খাওয়া দাওয়া, তাছাড়া আর কিছুই নয়। মানে রোজা রাখা, নামাজ রাখা, এই সব কিছুই বাদ, খাওয়া দাওয়া আগে। তো এখানে আমি রান্না করছি, অনেক কিছুই রান্না হবে, যেগুলো এক এক করে রান্না করব। আসলে রান্না আমি সব নিজে হাতেই করি, আর সবাই আমার হাতের রান্না ভীষণ ভালোবাসে ওরা, তাই আমি রান্না করতে চলে এসেছি। ওদিকে ইকু দাদির স্কুল আজকে ছুটি আছে, তো ইকু দাদি ওদিকে আছে, মানে ইকুকে নিয়ে আছে। আর এদিকে আমি রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। এখানে আমার চিকেন কষাটা হচ্ছে। তো এখন আমি রান্না বান্না সেরে নেব, তারপর যা কিছু কাজ আছে সেগুলো করব। তোমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে, এবার তোমরা খেতে বসতে পারো। ইকু খাবে তো? দেখো ইকু, আমি কি কি রান্না করেছি। এটা, এই ঝাল দেওয়াটা তোমার জন্য, ঝাল দেওয়া ঠিক এটা। আর এটা দাদির জন্য, বিনা ঝাল দেওয়াটা। হ্যাঁ, এটা দাদির, ঝাল দেওয়া না। আর ঝাল দেওয়াটা ইকু। আর আমি তোমার প্রিয় স্যালাড করেছি। দেখো দেখো আমি খিচুড়ি করেছি। দেখো আমি কত সুন্দর সুন্দর দু রকমের খিচুড়ি করেছি কিন্তু একটু। আর আলুতে কিন্তু আমি ঝাল দিইনি তোমার জন্য। দেখো তোমার জন্য কি সুন্দর আলু করেছি। ইকু এসো। ইকু আজকে পাতায় ভাত কেন বলো তো? তুমি যে বলেছিলে আমি পাতায় ভাত খাবো মহরমের দিনে, ভোজবাড়ি, আর তার জন্য আজকে ভোজবাড়ির মতো পাতায় ভাত। তুমি কোন খিচুড়িটা খাবে বলো? তুমি এখন এই খিচুড়িটাই খাও, ওই খিচুড়িটা কিন্তু এখন নাড়া যাবে না, বুঝলে? দাদু বলেছে দু রকমের খিচুড়ি করতে, ওটা কিন্তু সবাইকে দেবে, তার জন্য। দাদু কই বল, দাদু খাবে না যে কেন আমি এত খিচুড়ি করেছি। দেখো এটা আমাদের খাওয়ার জন্য, আর এই যে এটা রঙিনটা, এটা সবাইকে দেওয়ার জন্য, আর দাদু খাবে রাত্রে। পাতাটা দাও। আর দাদু কেন খাবে না বলো তো? হ্যাঁ, সবাইকে বলে দাও, বলে আমার দাদু কিন্তু রোজা রেখেছে, আর মাম্মি আর দাদি আর আব্বু রোজা রাখেনি। মাম্মি, দাদু আর আব্বু শুধু খায় নাকি দেখো। স্যালাড দেবো একটু। কেমন হয়েছে খিচুড়ি বল? কেমন হয়েছে? লেবুগুলোই তো দেওয়া হয়নি। হ্যাঁ, লেবুগুলো দিয়ে দিই। বসো, ভালো করে বসো। তুমি একটা টিকিয়া নাও, এটা আলু নাও, আমি আলুতে ঝাল দেইনি। একটা আলু নাও, দেখো তুমি খেতে পারবে না। আলু নিবি? একটা দেবো, নিবি?
আলুর তরকারিটা খেয়ে দেখো, বিয়ে বাড়ির মতো করেছি গু। বিয়ে বাড়ির মতো টেস্ট হয়েছে। খাও তুমি, বিয়ে বাড়ির মতো টেস্ট হয়েছে তো। বিয়ে বাড়ির মতো টেস্ট হয়েছে বালাইগু। আর টিকিয়াটা কেমন হয়েছে? হ্যাঁ, তোমাকেই তো দিচ্ছি জল লিকু, খেতে বসে তুমি চাইবে তার জন্য। দু কটা মাংস খাবে তুমি? দুটো? তুমি একটাই খেতে পারো না, দুটো কি করে খাবে? তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, সবাই মিলে নয়, আব্বা বাদ দিয়ে। কারণ আব্বা ঘরে শুয়ে রেস্ট করছে নামাজ পড়ে, আব্বা কিন্তু রোজা রেখেছে। আসলে বাড়িতে যত রকমের রোজা হয় আর কি, সব কিন্তু আব্বাই বেশি রাখে, আর আব্বার নামে কিন্তু আমরাও পার। লেগ পিস আছে, দেখো না। এখন একটা যা পাচ্ছ তাই খাও, পরে লেগ পিসটা নেবে, খুঁজে দেবো, ঠিক আছে? লেগ পিসের মতোই নেই, লেগ পিসের মতো ধরে খাওয়া হবে, কিন্তু এত বড় খেতে পারবি না। ওই রে বাবা, লেগ পিস উপরে থাকে থাকবে। পেয়েছি। ও বা, লেগ পিস ভেঙে তোমার হার্ড পিস হয়ে গেছে। লেগ পিস ভেঙে হার্ড পিস হয়ে গেছে। এখন ওইটাই খাও। মামি ভালো রান্না করতে পারে না বলো একটু, তুমি রান্নাটা করো তাহলে, কাল তুমি রান্না করে দিও তাহলে, ঠিক আছে? হুম, তুমি পারো রান্না করতে? হুম, তাহলে পারো না? এখন বলো দরকার। তাহলে খাওয়া খাওয়া হলো? কই খাওয়া হলো এই তোমার? তুমি তো কিছুই খাওনি, কি করে খাওয়া হলো? দাদি ফার্স্ট হয়ে গেছে। পোলাও কেমন হয়েছে বলো? মাংস দাদি ফার্স্ট হয়ে গেল, আর তুমি? তুমি তো ফার্স্ট হতেই পারলে না, তুমি একবার লাস্ট হয়ে যাবে, আমি হয়ে যাবো এবার সেকেন্ড, আব্বু ফার্স্ট, আর তুমি লাস্ট। খিচুড়ি মিষ্টি মিষ্টি আর চিকেন রোল পাইস পাইস ঠিকই আছে। তো ইচ্ছে করে এই খিচুড়িটা মিষ্টি মিষ্টি করেছি একটু খাবে বলে, আর যেটা আছে সবাইকে দেবে, আব্বা খাবে, রাতে খাওয়া, ওইটা নোনতা, ওইটা। অনেক ধরনের তো খিচুড়ি খেয়ে দেখেছো, ভুনা খিচুড়ি, ফ্রেঞ্চ খিচুড়ি, মশলা খিচুড়ি, ইলিশ খিচুড়ি, এবার এই খিচুড়ি খেয়ে দেখো কেমন। তারপর ইকুতে বলছে তুমি রান্নাই করতে পারছো না। চিকেন কেমন হয়েছে বলো? ঝাল হয়নি? না, ভালো হয়নি, অনেক লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। লঙ্কা লঙ্কা ঝাল খেতে হলে তাহলে গুঁড়ো লঙ্কা দিতে হবে, পাকা লঙ্কা, পাকা লঙ্কা খাবে না, গুঁড়ো লঙ্কা খাবে না। দিকের সময় বেশ ভালো হয়েছে। ভালো তরকারি। স্বাস্থ্যকর খাবার খাবে, আবার তেল মশলা খাবে, তাহলে কি করে হবে? ভাত খাওয়াবে, তারপরে তরকারি করবে। তুমি ভাতটা খাওয়াবে দিচ্ছে, আমার একটু ভাত আছে। তাই করো, দই প্রথমে আমি শেষ করবো, শেষ করো।
আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। একটু খাওয়া শেষ হয়ে গেছে বলছো, প্রায় শেষ, আর খেয়েই যাচ্ছ আর বলছো খাওয়া শেষ। আমার কাছে খাবে, তাই মোবাইল নেওয়ার জন্য বদমাস। দেখো আমার কাছে খাবে আর মোবাইল নেবে। আমার খাওয়া শেষ হয়ে গেছে। এবার দুই খাবো আমরা। এই নাও দই আছে, দুই খাও। বলো যে এটা সেমির হাতের বানানো দই, আবার বলছো সেমির দই আছে খাবো। এটা সেমির হাতের বানানো দই। নাও। আমার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কি খাচ্ছি বলো তো তোমরা? আসলে স্যালাডের শেষে যে জলটা বেরোয় না স্যালাডের, তো ওই জলটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে আমি স্যালাডের সেই জলটা খাচ্ছি। মা খাওয়া হয়ে গেছে, মা তো চলে গেছে। একটু এখন ঘন্টার পর ঘন্টা বসে বসে মোবাইল নিয়ে খাবে। নে ওই একটু খাবে না, একটু মোবাইল খাবে। একটু আমার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তুই তাড়াতাড়ি খেয়ে নাও, ক্লাস আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ না খাওয়া কিন্তু কমপ্লিট। আসলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। একটু খেয়ে তো যায়। আমরা তো একসঙ্গে খেতেই পাই না সেরকম, অনুষ্ঠান আর ছুটির দিনগুলো ছাড়া। তো একসঙ্গে সবাই গল্প করে খাওয়া হয়, ভালো হয়। কিন্তু আবার উৎসবের দিনগুলো আবার আব্বাকে ছাড়া হয়, কারণ আব্বা যত ধরনের রোজা আছে সবই রাখে। আমরা রাখি না, আব্বা কিন্তু সব রোজাই রাখে। তো আব্বা তো রোজা রেখেছে বলে আমাদের সবই নেই আব্বা। তো আমরা সবাই মিলে গল্প করে করে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এই একটু দই ছিল, আসলে খাওয়ার শেষে একটু টক দই হলে তো বেশ ভালোই হয়, জমে যায় আর কি। তো দইটা আমার, সবাইকে আমি দইটা দিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ এখনকার মতো। তারপর ইকুকে নিয়ে একটু রেস্ট করবো। এই যে ইকু সোনাকে দেখছো এখন বসেছে ওর আব্বুর কাছে ভাত খাচ্ছে। আসলে ইকু ভাত খাওয়া নয়, মোবাইল দেখবে, মোবাইল খাওয়া, ঠিক আছে? মোবাইল খাচ্ছে। এই যে মোবাইল নিয়ে বসে পড়েছে, এখন আস্তে আস্তে ভাত খাবে, তাহলে অনেকটা সময় ধরে মোবাইল দেখা হবে। তো যাই হোক, আমি সবাইকে দইটা দিয়ে দিই ততক্ষণ। তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। টাটা, একটু টাটা করে দাও। একটু একটু টাটা করে দাও। সবাইকে টাটা করে দাও। টাটা। টাটা।